কলিযুগে দানই শ্রেষ্ঠ মন সংহিতায় উঠে এসেছে। অনেক প্রকারের দান রয়েছে, কি দান করলে কি ফল ফলে, এবং এই কলিযুগে বা সবথেকে শ্রেষ্ঠ দান কি? কেউ কেউ বলবেন অন্নদান, কেউ বলবেন হরিনাম সংকীর্তন ইত্যাদি, ভগবত নাম প্রদান করা, শ্রবণ করানো, সম্প্রচার করা ইত্যাদি, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ দান। কেউ বলবেন জ্ঞান দান শ্রেষ্ঠ দান। তো ভগবান শিবশঙ্কর ভগবতী পার্বতীকে অর্থাৎ দুর্গাকে বলছেন, মা দুর্গাকে বলছেন যে অন্নদান হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান বলে তিনি ঘোষণা করেছেন। তো এখন আমরা বিতর্কের দিকে যাব না। অন্ন কথাটির অর্থ আমরা সহজ কথায় বুঝি ভাত, চাল, ধান থেকে তৈরি হওয়া চাল, ভাত ইত্যাদি যাই বলুন। আবার অন্ন কথাটির অর্থ অন্যরকম হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, সেটা আমরা এখন যাচ্ছি না। আপাতত এখানে অন্ন মানে খাদ্য দ্রব্যবস্তুকে বোঝানো হয়েছে এবং স্পেসিফিক চাওয়াল অর্থাৎ চাল বা ভাতকে বোঝানো হয়েছে। কেন সেটা আমরা শ্রবণ করলে বুঝতে পারবো। তো কেন এই অন্নদানকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর অন্ন দান করলে কি ফল হয়, কাকে দান করলে কি ফল হয়, ঠিক আছে? তো ভগবান শিবশঙ্কর বলছেন যে অন্নদানাৎ পরম দানম নয়েব কিঞ্চিত বিশিষ্যতে অন্নদ ভাবন্তি ভূতানি তস্মাৎ তদধিকম স্মৃতম। অর্থাৎ অন্ন দান অপেক্ষা অন্যবিধ দান তাদৃশ, অর্থাৎ ওই অন্ন দানের সমরূপ প্রশস্ত নয়। কারণ যেহেতু অন্ন থেকে জীবগণ প্রাণ ধারণ করেন, অতএব অন্নদান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে কৃতিত হয়। এটা ভগবান শিবশঙ্কর বলছেন। আমরা এখানে পরিষ্কার বুঝলাম যে কেন অন্নদানটা শ্রেষ্ঠ হচ্ছে। কারণ হচ্ছে যে অন্ন হতে জীবগণ প্রাণ ধারণ করছে। অন্নাৎ ভাবন্তি ভূতান, সহজ কথায় অন্ন থেকে জীবগণ বেঁচে আছে, অন্নকে গ্রহণ করে জীবগণ বেঁচে আছে। আবার এই অন্ন গ্রহণ করে জীবগণ কিন্তু জন্মও নেয়, এটা অস্বীকার করা যাবে না সৃষ্টিচক্রের দিকে যদি তাকানো হয়। তো যাই হোক, এখানে আমরা দেখব যে এই অন্ন দান করলে কি হয়, কাকে দান করলে কি হয়। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। প্রথমত, যে ব্যক্তি অর্থী দিগকে অর্থাৎ প্রার্থককে ব্যঞ্জনাদি সহ সুসংস্কৃত অন্ন প্রদান করে, সে ময়ূর ও হংস শোভিত অভিলষিত ঐশ্বর্য সমূহে পরিপূর্ণ সূর্যতুল্য প্রভাবশালী সুন্দর বিমান লাভ করে। এখানে অর্থী দিগকে, অর্থী অর্থাৎ প্রার্থক, যে আপনার কাছে যাচনা করছে, প্রার্থনা করছে, আকাঙ্ক্ষা করছে, সহজ কথায় ভিক্ষুক থেকে শুরু করে যারা আপনার কাছে অন্ন প্রার্থনা করছে, প্রার্থক এই অর্থে, তাদেরকে যদি আপনি অন্নদান করেন এবং ব্যঞ্জনাদি সহ, অর্থাৎ অন্নের সঙ্গে ব্যঞ্জন মানে তরি তরকারি ইত্যাদিকে বোঝানো হয়েছে, এই সহ যদি দান করা হয় এবং সুসংস্কৃত অর্থাৎ সুশৃঙ্খলিত, মার্জিত, সুন্দর, উত্তম রূপে সংস্কারাচ্ছন্ন যে খাদ্যবস্তু বা অন্ন, সেটা যদি প্রদান করা হয়, তাহলে সে কী লাভ করে? সুন্দর একটি বিমান লাভ করে। সে বিমানটি কীরকম? সুন্দর হোক, হংস শোভিত, অভিলষিত, ঐশ্বর্য সমীহ পরিপূর্ণ, সূর্যতুল্য
সে বিমান লাভ করে। এটা যদি আমরা একটু পৌরাণিক কাহিনীতে দেখি তাহলে অন্যরকম দেখায়, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি যাই, দার্শনিক দৃষ্টিকোণ থেকে যাই এবং ভৌগোলিক বর্তমান পার্থিব দৃষ্টিকোণ থেকে যাই তাহলে এক এক রকমের মিনিং হতে পারে। আচ্ছা, বিমান লাভ করবে, আজকাল দেখবেন এখন যে বিমান বেরিয়েছে, তো অনেক কোটিপতি আছে, লক্ষপতি আছে, করোড়পতি আছে, তারা কিন্তু দান করে, ঠিক আছে, তারা কিন্তু বড় বড় জায়গায় দান করে, আশ্রম মঠে দান করে, বিভিন্ন ট্রাস্ট বোর্ডে দান করে, তো ফলে অন্ন দান করে ইত্যাদি। তো তার ফলে দেখবেন তাদের কিন্তু বিশাল বড় বড় হেলিকপ্টার, বিমান ইত্যাদি রয়েছে, এয়ারপ্লেন রয়েছে, ঠিক আছে, বড় বড় গাড়ি রয়েছে, কোটি কোটি টাকা দামের গাড়ি রয়েছে। এগুলো কিন্তু তার কিন্তু পুণ্যকর্মের ফল। এটাকে এক দৃষ্টিকোণ থেকে বলা চলে যে পার্থিব দৃষ্টিকোণ থেকে এটা একটি বিমান। আর যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি, মানে সরাসরি পৌরাণিক দৃষ্টিকোণ থেকে, তো তাহলে দেখা যাবে যে সে কিন্তু ওই সূর্যতুল্য সুন্দর এবং হংস শোভিত, মানে হাঁস যেটাকে বলা হয়, এরকমভাবে ঐশ্বর্যে পরিপূর্ণ একটি সে বিমান প্রাপ্ত হবে, যেটা আমরা স্বর্গের বিমান দেখতে পাই, শুনতে পাই, এরকম বুঝতে পারি। আরেকটি হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সেই বিমানটি কীরকম, সেই বিমানটি হচ্ছে দেখুন, সেটা হচ্ছে জ্ঞানাত্মক, যেখানে যোগী ওই স্থানে পৌঁছাবেন, হংস তার বাহন হবে, সেই জিনিসগুলো সেখানে সে দর্শন করবে, সেটা একটি জ্ঞানাত্মক ব্যাপার। যোগীরা যেটা দর্শন করেন এবং সদ্গুরু যারা, তারা এইরকম বাহনে কিন্তু তারা সেখানে কি রয়েছে, উপবিষ্ট রয়েছে বা দণ্ডায়মান বা চলছে ইত্যাদি। এগুলো হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, যাই অন্য ব্যাখ্যাটি অন্যরকম, এতটা ডিটেলস আর যাচ্ছি না। তো দ্বিতীয় হচ্ছে, এবার কালক্রমে যদি ওই ব্যক্তির যদি পুণ্য কর্ম ক্ষয় হয়, পুণ্য যদি ক্ষয় হয়, তাহলে সে ধনধান্যাদি মানবকুলে অতি রূপবান হয়ে জন্মগ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি ব্রাহ্মণকে শক্তি অনুসারে অন্নদান করে, অর্থাৎ সামর্থ্য অনুসারে অন্নদান করে, সে ব্রহ্মলোক প্রাপ্ত হয়। যে ব্যক্তি ব্রাহ্মণকে সুসংস্কৃত অন্নদান করে, ইহলোকে শতগুণ এবং পরলোকে সহস্র গুণ সে পুণ্য লাভ করে এবং পরম সুখে কালযাপন করে। এবার এখানে একটি বক্তব্য আসছে যে ব্রাহ্মণের কথা উঠে আসছে, কিন্তু এখানে ব্রাহ্মণ মানে কিন্তু জ্যোতি, সন্ন্যাসী, ঋষি, যোগী ইত্যাদিকে বোঝানো হবে। আর যদি বর্ণাশ্রমের দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে সুউৎকৃষ্ট বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণকেও ধরা যাবে। আর যদি শুধুই লৌকিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে বর্ণাশ্রমের যারা ব্রাহ্মণ আছে, সহজ কথা বামন, যারা আমরা মানি, পুজো পাঠ যাদেরকে দিয়ে করাই, ঠিক আছে, বিভিন্ন সংস্কার আদি যাদেরকে দিয়ে করাই, যেটা সুপ্রাচীনকাল থেকে চলে আসছে, তো তাদেরকেও অন্নদান করলে তারও একটা সুফল অবশ্যই ফলবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছে, যে ব্যক্তি সুচারু কিংবা কুৎসিত যে কোনো রূপ দুর্গন্ধ কিংবা অসংস্কৃত অন্ন অবজ্ঞাপূর্বক দান করে, সে ভীষণ নরক মধ্যে রাক্ষস দ্বারা নিপীড়িত নরক ভোগ শেষেও মেলচ্ছ কুলে জন্ম নিয়ে পরম বিলাসী হয়ে স্ত্রী সাহচর্যে গিয়ে ক্রীড়ারত হয়। যেটা আমরা ফরেন কান্ট্রিতে যদি দেখি তাহলে কিন্তু মিলে যাবে। কেউ যদি অবজ্ঞা করেও যদি অন্নদান করে, সে সংস্কৃত বা অসুসংস্কৃত, অর্থাৎ যেটা হচ্ছে কুৎসিত আবার উত্তম, যাই হোক না কেন, যে অন্নদান করবে অবজ্ঞা করেও যদি দান করে, তাহলেও সে কি করবে, নরকে পতিত হলেও তার আবার মেলচ্ছকুলে জন্ম হবে, হয়ে সে আবার সুখভোগ করবে, ইহজাগতিক সুখভোগ করবে। অবশ্য আমরা এসব চাই না, ঠিক আছে। তো এটা হচ্ছে দানের মাহাত্ম্য গেল, কি কি কাকে দান করলেন, কি ফল ফললো, ঠিক আছে, ইত্যাদি। তো এখানে ভিখারি থেকে শুরু করে সাধারণ যাচক, সাধারণ প্রার্থক থেকে শুরু করে ব্রাহ্মণ পর্যন্ত, এখানে কিন্তু শুধু ব্রাহ্মণের কথাটা উঠে আসেনি, নিচতলা থেকে শুরু করে উপরে, দিন দরিদ্র দুস্থদের থেকে শুরু করে উপরতলা ঋষি, যোগী, সন্ন্যাসীদের পর্যন্ত অন্নদান করবার কথা উঠে এসেছে। যদি এটা করা হয় তাহলে সে সৌভাগ্য লাভ করে, বিমান লাভ করে, উত্তম কুলে জন্মগ্রহণ করে, ঠিক আছে, ইহলোকে পরলোকে সে পরম সুখ লাভ করে ইত্যাদি সব কথা উঠে এসেছে। কারণ বলছে অন্নম প্রজাপতি প্রত্যং সংবৎসর পুনঃ,
এখানে আরেকটি কথা কিন্তু উঠে এসেছে যে অন্নকে কিন্তু শুধুই এক দৃষ্টিকোণ থেকে দেখা হয়নি। কেন বলা হয়েছে? অন্নকে প্রজাপতি পর্যন্ত বলা হয়েছে। প্রজাপতি, প্রজাদের পতি, মানে সমগ্র প্রজাতির থেকেও পতি বলা হয়েছে, শ্রেষ্ঠ বলা হয়েছে প্রজাপতি। আবার বলা হচ্ছে যে সংবৎসর, শুধু সংবৎসর বলা হচ্ছে না, সংবৎসর রূপ যজ্ঞ রূপে অভিহিত করা হয়েছে। এখানে সংবৎসর মানে হচ্ছে 12 মাসে 1 বছরকে বোঝানো হয়েছে, বৈদিক শাস্ত্রে এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, 1 বছর কাল সময়কে বলা হয় সেটা হচ্ছে সংবৎসর। তা সেই 1 বছর সময়টাকে এই অন্নকে বোঝানো হয়েছে। আবার বলছে সংবৎসর রূপ যজ্ঞ, অর্থাৎ 1 বছরে ধরে যে যজ্ঞ, 1 বছর ধরে যে যজ্ঞ করা হয় সেটা হচ্ছে সংবৎসর রূপ যজ্ঞ। অর্থাৎ 1 বছর যজ্ঞ করে যে ফল হবে সেটাকে বলা হচ্ছে, বা সেই 1 বছর সমরূপ যজ্ঞ করবার যে সময়টাকে, সেটাকে বলা হচ্ছে অন্ন। এই অন্নকে প্রজাপতি বলা হয়েছে। এই জন্যে আবার এই প্রজাপতিকে আবার সংবৎসর বা সংবৎসর রূপ যজ্ঞ বলা হয়েছে। এই জন্য অন্নকে সহজ কথা সংবৎসর রূপ বা সংবৎসর রূপ যজ্ঞ বা সংবৎসর বলা হয়েছে। কারণ ওই যে যজ্ঞ হচ্ছে, ওই যজ্ঞ হতে কি হচ্ছে, এই স্থাবর জঙ্গম আত্মক ভূতগণ উৎপন্ন হয়েছে। অতএব অন্নই সকল দ্রব্য অপেক্ষা শ্রেষ্ঠ, অপর কোনো রূপ দান প্রশস্ত নয়। এখানে আরো মানে দৃঢ়তার সঙ্গে বোঝানো হয়েছে যে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ যে এই স্থাবর জঙ্গম আত্মক, মানে যেটা চলে না আবার যেটা চলে, অর্থাৎ বাড়ি গাড়ি প্রাণী গাছপালা ছাগল গরু মানুষ ইত্যাদিকে মিলিয়েই হচ্ছে স্থাবর জঙ্গম আত্মক যে ভূতগণ সৃষ্টি হচ্ছে, এই যজ্ঞ থেকেই সৃষ্টি হচ্ছে। এই জন্য অন্ন যজ্ঞকে কিন্তু শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিযুগে অন্নদান, অন্নযজ্ঞ, ঠিক আছে, যেমন বলা হয়েছে নামযজ্ঞ ইত্যাদি। তো ফলে আমরা এখানে বুঝতে পারলাম যে অন্ন কেন শ্রেষ্ঠ হয়েছে, অন্ন দান কেন শ্রেষ্ঠ, কাকে দান করলে, কি ধরনের অন্ন দান করলে শ্রেষ্ঠত্ব লাভ করা যায় বা পরম সৌভাগ্য লাভ করা যায় ইত্যাদি ইত্যাদি উঠে এসেছে। সহজ কথা, মনুসংহিতার সিদ্ধান্ত অনুসারে কলিযুগে দানই শ্রেষ্ঠ। আমরা তার মর্মার্থ বুঝতে পারলাম। ঠিক আছে, এই জন্যে অন্ন দান পরম দান নয়ব কিঞ্চিত বিশিষ্যতে।